only one word। তো এখানে ওয়ান ওয়ার্ড যদি হয়ে থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা জানি যে আমাদের আনসার হয় সেটা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। সো এই তিনটার মধ্যে নাউনই হয়ে থাকে 90%, বাকি দুইটা হয় 10%। তো এখন আজকে দেখি এখানে কি আনসার হবে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা একটু যে কারণে এখানে আসছি এটা একটু দেখি। তো এই লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এই টাইটেলের কয়েকটা দিক আলোচনা করছে এই জায়গাতে। তো এই লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিয়ে এটার প্রবলেম কি ছিল, এটার উপরে আমাদের আনসার আসবে একটা, তারপরে প্রপোজড সলিউশন অর্থাৎ প্রস্তাবিত আনসার সলিউশন সমাধান থেকে আসবে 2 এবং 3 এর আনসার এবং 4 এবং 5 এর আনসার। তার মানে এই প্যারাগ্রাফটা বা এর আশেপাশের 1-2 প্যারাগ্রাফ থেকে আমাদের 4টা আনসার আসবে। আর কনস্ট্রাকশন থেকে আসবে আমাদের 6 নাম্বার আনসার। তো 1 থেকে 6 এর আনসারগুলা সার্কেল করে ফেলছি। এখন মজার বিষয় হচ্ছে প্যাসেজের যে প্যারাগ্রাফগুলো আছে কোন প্যারাগ্রাফের থেকে আমাদের এই আনসারগুলো আসবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে 1 থেকে যেহেতু 6 পর্যন্ত এই কোয়েশ্চেন টাইপগুলো আছে তাহলে ডেফিনেটলি এটার আনসারটা স্টার্টিং থেকে থাকবে, শুরুর দিকে থাকবেন। শুরুর দিকে কোন জায়গাতে এক্সাক্ট লোকেশনটার জন্য আমি একটু কিওয়ার্ড আন্ডারলাইন করবো। তো কিওয়ার্ড বলতে কি বোঝায় আমরা সবাই জানি, স্ক্যানিং ওয়ার্ড। আমরা জানি যে এখানে লেখা আছে লন্ডন অফ লন্ডন। অফ লন্ডন মিনস লন্ডনস, এইভাবে লেখা যেতে পারে, অর্থাৎ লন্ডনের। ঠিক আছে, তো লন্ডনের, হ্যাঁ লন্ডনের কোন একটা কিছু ইনক্রিজড হয়েছিল, মানে বাড়ছিল, ইনক্রিজড। তারা ডেফিনেটলি ইনক্রিজ যেহেতু বলছে আমরা এটার সিনোনিমস খুঁজতে হবে, কারণ এইটাই মেইন খেলা রিডিং এর। তো এটা যে বারবের সিনোনিমস মাস্ট থাকবেই। তো এখানে র্যাপিডলি বলছে, র্যাপিডলি দ্রুত গতিতে বাড়ছিল লন্ডনের কোন একটা কিছু কত সালের মধ্যে, 1800 থেকে 1850 সালের মধ্যে। এই জিনিসটাই আমাকে একটু বের করতে হচ্ছে। তো প্রথমেই দেয়া আছে এই যে 1800 মানে শতাব্দীর যে মাঝামাঝি সময় কি হয়েছে, এই যে লেখা আছে লন্ডন, লন্ডনের কি কোন জিনিসটা, লন্ডনের পপুলেশন গ্রিউ। গ্রিউ মানে কি বাড়ছিল, ইনক্রিজড। তো এখানে ইনক্রিজড না বলে কি বলছে, এখানে গ্রিউ বলছে, মানে বেড়েছিল। তো গ্রিউ বলছে, বলার পরে আবার কি বলছে, অ্যাস্টোনিশিং রেট মিনস র্যাপিডলি। তো এখানে র্যাপিডলি না বলে বলছে একটা কি বলছে এটাকে, এটার অ্যাস্টোনিশিং রেট অ্যান্ড দ্য সেন্ট্রাল এরিয়া বিকেম ইনক্রিজিংলি কনজেস্টেড। আমি আর কিছু বলবো না, আপনার মোটামুটি এখানে ধরে নিয়েন আনসারটা কি হতে পারে। সো আমরা এখানে দেখে ফেলছি, এখানে আনসারটা হচ্ছে নাউন। তো দ্বিতীয়ত এখন এই যে বিষয়টা আমি বলি, এইগুলা আনসার করার সময় অনেকটা কাজে লাগবে। এগুলাকে বলা হয় বুলেট পয়েন্ট। আমি বুলেট পয়েন্ট গুলো হচ্ছে বোল্ড রাইটিং এর নিচে থাকে, অর্থাৎ বুলেট পয়েন্ট গুলো হয়ে থাকে এরকম ভাবে অথবা এরকম ভাবে, হচ্ছে এরকম ভাবে আমাদের বুলেট পয়েন্ট গুলা দেয়া থাকে। বুলেট পয়েন্ট গুলো এক একটা সেন্টেন্স কে মিন করে। এই আনসারটা যে জায়গাতে পাইছি তার ঠিক পরেই কিন্তু এই সেন্টেন্সটা দেয়া থাকবে। এখন এইরকম সেন্টেন্স গুলো কিন্তু আপনারা বাইপাস করবেন না, এগুলাকে স্কিপ করে চলে যায় না, কারণ এইগুলো আপনাকে সঠিক লোকেশন দেখাতে সাহায্য করবে। তো দেখেন এইখানে এই 1 এবং 2 এর মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকবে, কারণ 1 এবং 2 এর মধ্যে এই সেন্টেন্সটা থাকবে, আবার এই সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সের পরে কিন্তু এটা থাকবে। তো এখানে আমরা দেখি কোন জায়গায় আমরা পাই কিনা এখানে, হ্যাঁ। তো একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে ওই যে লেখা আছে এখানে স্ট্রিটস ওয়্যার, ওই যে লেখা আছে স্ট্রিটস ওয়্যার ফুল অফ হর্স ড্রন ট্রাফিক বলছে, ভেহিকলস না বলে। তাহলে এই যে একের পরে আমরা এই আনসারটা পাই, আমরা এই লাইনটা পাইছি, অর্থাৎ এটার পরে আমরা এই লাইনটা পাইছি। তাহলে এই লাইনের পরে আবার আরেকটা লাইন পাবো যেখানে বলা আছে চার্লস পিয়ারসন্স, যিনি ছিলেন একজন সলিসিটর এবং সাজেস্ট করেছিল একটা বিল্ডিং করতে, কি নির্মাণ করতে, একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো চার্লস পিয়ারসনকে আমরা কই পাই একটু দেখি। এই যে লেখা আছে চার্লস পিয়ারসন 2 নম্বর প্যারাগ্রাফে। এই চার্লস পিয়ারসনের যে নামটা আছে এই নামের পরে যে কথাগুলো আছে এর পরে কিন্তু আমাদের 2 এর আনসার আসবে। তো চার্লস পিয়ারসন ওই যে পাইছি হু ওয়ার্ক অ্যাজ এ সলিসিটর ফর দ্য সিটি অফ লন্ডন, এই জায়গা পর্যন্ত পাইছি। এখন কি বলছে একটা জিনিস দেখা এখানে, 2 এর আনসারটা কখন আসবে, কিভাবে আসবে বলতেছে। তো উনি বলতেছে বিল্ডিং দ্য রেলওয়ে, এই যে একটা রেলওয়ে নির্মাণ করা কি করবে, উড মেক ইট পসিবল, কি করবে, পসিবল করবে। যে দেখেন পসিবল টু মুভ, টু মুভ মানে কি, সরাতে, কাদেরকে, মানুষদেরকে সরাতে, কোন জায়গাতে, এই জায়গাটা আমাদের আনসার, মানুষদেরকে সরাতে, টু বেটার হাউজিং অর্থাৎ বেটার কোন ভালো জায়গাতে, ইন দা কোন জায়গায়, তাহলে কোন একটা জায়গাতে বেটার হাউজিং, ওই জায়গাতে মানুষদেরকে সরাতে কি করবে, সাহায্য করবে বা কোনো একটা কিছু সম্ভাবনা
কোনো কিছু তৈরি করবে। তো আমরা একটু দেখি এখানে কি বলছে, কে বলছে কথাটা, পিয়ারসন্স কিন্তু বলছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছি যে লেখা আছে এখানে পিয়ারসন বলার পর বলছে হি স, সে দেখাইছিল বোথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাডভান্টেজেস, বলতেছে সে কি দেখাইছে, সে সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা দেখাইছে ইন বিল্ডিং, কিসের মাধ্যমে, কি নির্মাণের মাধ্যমে, অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দ্যাট উড লিঙ্ক, যেটা যুক্ত করবে, ওই যে বলছিলাম একটু আগে, ওভারগ্রাউন্ড রেলওয়ে, অর্থাৎ ওভারগ্রাউন্ড উপরের যে রেলওয়েটা আছে এইটাকেও কি করবে, যুক্ত করবে কার সাথে, টুগেদার অ্যান্ড মানে ওই আন্ডারগ্রাউন্ডের সাথে, এবং ক্লিয়ার করবে, কি ক্লিয়ার করবে, লন্ডন স্লামস, অর্থাৎ লন্ডনের বস্তি যেটা বলতেছে, লন্ডন স্লামস ক্লিয়ার করবে এট দ্য সেম টাইম, একই সময়ে। এরপর কি বলছে এখানে, হিজ আইডিয়া, তার আইডিয়াটা ছিল ওয়াজ টু রিলোকেট, রিলোকেট মানে কি, পুনর্বাসস্থান বা কোনো একটা কিছু, কাদেরকে, মানুষদেরকে, পোর ওয়ার্কার্স, পোর ওয়ার্কার্স মানে হচ্ছে পিপল, সরানো বা মুভ, এই যে মানুষ, পিপল না বলে বলতেছি পোর ওয়ার্কার্স, হু লিভড, যারা বসবাস করতো ইন দ্য ইনার সিটি স্লামস, মানে ইনার সিটিতে। এখন তাদেরকে কই সরাবে, ওই যে লেখা আছে টু, কোন জায়গায়, নিউলি কনস্ট্রাক্টেড, যেটা বলা হচ্ছে সাবার্ভ, সাবার্ভ মানে হচ্ছে উপশহর, শহরের মুখ বা কোনো কিছু, এই সাবার্ভ যেটা কি হয়েছিল, নিউলি নতুন করে কি হয়েছিল, কনস্ট্রাক্টেড করা হয়েছিল। ভাইয়া এই জায়গায় একটু দেখেন কি বলতেছেন, তাহলে টু মুভ পিপল, মানুষদেরকে সরাবে, আর এখানে বলছে টু, কি করছে এখানে, টু রিলোকেট দ্য পুর ওয়ার্কার্স, আর এখানে বলছে কি, পুর পিপল, যারা বসবাস করে ইন সিটিতে, তাদের কোন জায়গায় নিবে, টু, কোন জায়গায় নেবে, টু বেটার হাউজিং, বেটার হাউজিং মানে বলছে নিউলি কনস্ট্রাক্টেড ইন দ্য সাবার্ব। তো আমার আনসারটা এখানেও কিন্তু নাউন হচ্ছে, আপনারা পরে বুঝে নিন। এখন দেখেন মজার বিষয় হচ্ছে এই দুইয়ের পরেই কিন্তু আমরা তিন অ্যান্সারটা পেয়ে যাব, কারণ হচ্ছে এই দুইয়ের পরে কিন্তু কোনোদিন বুলেট পয়েন্ট নাই, যেটা আমরা এক এবং দুইয়ের মধ্যে পাইছিলাম, এখানে একটা সেন্টেন্স পাইছি, এখানে একটা সেন্টেন্স পাইছি, এই জন্য গ্যাপ ছিল, বাট এখানে দুইয়ের পরে তিন অ্যান্সার পেয়ে যাবো, কোনো গ্যাপ নাই। তো বলতেছে নাম্বার অফ, নাম্বার অফ মানে হচ্ছে মেনি, এই নাম্বার অফ মানে হচ্ছে কি মেনি, তাহলে সিনোনিমস পাবো আমরা এখানে ডেফিনেটলি। এগ্রিড হয়েছিল কার সাথে, পিয়ারসন্স এর আইডিয়ার সাথে, তো পিয়ারসন্স এর আইডিয়ার সাথে এগ্রি হয়েছে কারা, এটা আমাদের আনসার হবে, এটা নাউন। তো এখানে বিষয়টা হচ্ছে যে আইডিয়াটা একটু ডিফারেন্ট হয়ে থাকতে পারে, সেম সেন্টেন্স না হয় অপোজিট সেন্টেন্সও থাকতে পারে। তো এখানে একটা জিনিস দেখতেই পাচ্ছে যে পিয়ারসন্স আইডিয়া, ওই যে বললাম না পাশাপাশি সেন্টেন্সে পাবো, পিয়ারসন্স আইডিয়া গেইনড মানে সাপোর্ট পাইছিল, এখানে কি বলছে, তারা বলছে এগ্রিড করছিল, এগ্রিড মানে হচ্ছে তাকে সমর্থন জানাচ্ছিল, তার এখানে সেম কথাটা বলতেছে, পিয়ারসন্স আইডিয়াস গেইন সাপোর্ট, তার মানে কি ছিল, সাপোর্ট পাইছিল অ্যামংস্ট সাম, সাম মানে হচ্ছে এ নাম্বার অফ, তাহলে কি, প্যারাফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস এর এই খেলাই হচ্ছে আপনার রিডিং মডিউল, অ্যামংস্ট বিজনেসম্যান, তাহলে আনসার কি আপনারা বুঝে নিন, আনসার কি হবে এখানে, এর পরের লাইনেও কিন্তু আমরা আনসার পেয়ে যাব বা এর কাছাকাছি পেয়ে যাবো, কারণ এর পরেও কিন্তু কোনো ধরনের গ্যাপ নাই। তাহলে কি বলছে এখানে, দ্য কোম্পানি, এই যে কোম্পানি বলছে ইনিশিয়ালি, ইনিশিয়াল মানে কি, প্রাথমিকভাবে, তাহলে সিনোনিমস বুঝে নিন, কোম্পানি সিনোনিমস হতে পারে, ইনিশিয়াল সিনোনিমস হতে পারে, এর প্রবলেম ছিল, কিসের প্রবলেম ছিল, গেটিং মানে পাওয়ার ক্ষেত্রে, কি পাওয়ার ক্ষেত্রে, যেটা প্রয়োজন ছিল এই প্রজেক্টের জন্য, তো প্রজেক্টের জন্য এমন কোনো কিছু প্রয়োজন ছিল যেটা পাইতে তারা সমস্যা ফেস করছে ইনিশিয়ালি মানে শুরুর দিকে, কারা, কোম্পানি। আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি। তো ভাই ব্রাদার্স একটু দেখেন কি বলতেছে এখানে, এই যে দেখেন it was rejected but okay Queen's record proposal from Canada government and just in the Canada Canada into group Mosh established by the company's plan was to construct sorry okay this time such a back second ওকে, এই যে দেখেন আনসারটা এখানে কি লেখছে এখানে, তো অনেক কাছাকাছি, বেশি দূর না, এটা সেন্টেন্সের পরে পাইছে এখানে, অর্গানাইজেশন, আর এখানে বলছে কোম্পানি, তো এখানে বলছে কোম্পানি, এখানে পাইছে কি, অর্গানাইজেশন হ্যাজ হ্যাড ডিফিকাল্টি, ডিফিকাল্টি মানে কি বলছে এখানে, প্রবলেম, কি ছিল, ডিফিকাল্টি সমস্যা ছিল, ইন রেইজিং, আর বলছে গেটিং, তাহলে গেটিং না বলে এখানে কি বলছে, রেইজিং বলছে, তাহলে কি রেইজিং এর ক্ষেত্রে পাইছে, আমি বলবো না, আপনার ধরে নেন। ঠিক এরপরে আনসারটা হচ্ছে কিসের জন্য এই সমস্যা হয়েছে, কিসে, নেগেটিভ আর্টিকেলস, তার মানে ওই সম্পর্কে নেগেটিভ কিছু মানে প্রচারণা হয়েছে, কোন জায়গাতে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওই যেখানে বলা আছে এখানে দেখেন, বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড, আর এখানে বলছে অ্যাপিয়ার্ড, প্রিন্টেড বাই দ্য, আমরা আনসার কি দিব বুঝে নিন। নাম্বার 6,
এটা মজার বিষয় হচ্ছে যে এরপরে কিন্তু গ্যাপ থাকবে। কেন ২ টা গ্যাপ থাকবে? সরি। কারণ এর মধ্যে কিন্তু বুলেট পয়েন্ট দেয়া আছে কনস্ট্রাকশন তো এন্ড কাট এন্ড কভার মেথড আমি এই যে কাট এন্ড কভার মেথড দেয়া আছে এখানে। আমি আলোচনা করেছিলাম শুরুর দিকে কাট এন্ড কভার মেথড। তো এখানে কি বলছে একটু পড়ে আসি। দেখেন কি বলতেছে। টানেলটা পরিপূর্ণ ছিল কিসের দ্বারা? এইটা হচ্ছে আমাদের 6 এর আনসার। তো এখানে কি হবে একটু দেখি। সরি। তো টানেলটা বলতেছে কিসের দ্বারা পরিপূর্ণ ছিল সেটা হচ্ছে আমাদের আনসার। তারপরে একটু পড়তে হবে এই জায়গাটা থেকে একটু টপ অফ দ্য টানেল টানেলের উপরে তাহলে টানেলের উপরে পরিপূর্ণ ছিল কিসের দ্বারা কি দিয়ে মাটির সয়েলের তাহলে সরি তাহলে এখানে বলতেছে দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ সয়েল যেহেতু একটা ওয়ার্ড হবে আনসার সেটা হচ্ছে আমাদের নাউন